সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আজকে আপনার জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় তারা এই সার্কুলারটি প্রকাশ করেছে। মূলত এই সার্কুলারটি বাংলাদেশের সকল পৌরসভার জন্য। তো যেখানে শূন্য পদ আছে সেখানে প্রদান করা হবে, অবশ্যই আপনাদের পৌরসভাতে পোস্টিং হবে। তো এটা সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। তাদের ঠিকানা এখানে দেওয়া আছে lgd.teletalk.com.bd। অনলাইনে আবেদনটি শুরু হবে নভেম্বর মাসের 20 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ সময়সীমা 15ই ডিসেম্বর বিকাল 5 ঘটিকা। তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে প্রথম শ্রেণীর পদের ক্ষেত্রে 223 টাকা, অন্যান্য পদের ক্ষেত্রে 168 টাকা ও তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে 112 টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে। তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা 1 নভেম্বর তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পৌর নির্বাহী কর্মকর্তা ক শ্রেণী, এটা নবম গ্রেডের একটি জব। এখানে পদসংখ্যা 26টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এখানে হিসাবরক্ষণ কর্মকর্তা, এটা নবম গ্রেডের একটি জব। পদের সংখ্যা 31টি। এখানে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি লাগবে। হিসাবরক্ষণ কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে। অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর লাগবে। সহকারী প্রকৌশলী সিভিল, এটা নবম গ্রেডের একটি জব। এখানে পদসংখ্যা 84টি। পুর প্রকৌশলী স্নাতক ডিগ্রি অথবা AMIEAO পুর সেকশন পাস হতে হবে। মেডিকেল অফিসার নবম গ্রেড, এখানে পদসংখ্যা 177টি। MBBS পাস, তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শহর পরিকল্পনাবিদ, এটা নবম গ্রেড একটি জব। এখানে পদসংখ্যা 168টি। এখানে BSc ইঞ্জিনিয়ারিং টাউন প্ল্যানিং রিজনাল প্ল্যানিং এর ডিপ্লোমা ডিগ্রিতে হতে হবে সহ, মানে BSc ইঞ্জিনিয়ারিং সহ এগুলোতে ডিপ্লোমা অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সমাজ উন্নয়ন কর্মকর্তা, এটা নবম গ্রেড একটি জব। পদসংখ্যা 57টি। সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। উপসহকারী প্রকৌশলী সিভিল, এখানে পদসংখ্যা 77টি। পূর্ব প্রকৌশলে ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠানতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এটা পদসংখ্যা 122টি। বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠানতে সমমানের শিক্ষাগত যোগ্যতা লাগবে। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এটা পদসংখ্যা 81টি। যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠানতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী, এটা বেতন গ্রেড 10, পদসংখ্যা 20টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশাসনিক কর্মকর্তা গ্রেড 12, পদসংখ্যা 45টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী, এখানে 13তম গ্রেড একটি জব। এখানে পদসংখ্যা 9টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তো সার্কুলারটি অনেক বড় একটা সার্কুলার। যারা আবেদন করতে চান, যাদের অভিজ্ঞতা নাই কিংবা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছেন, তারা 11 এবং 12 নম্বর পদে আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া 10 নম্বর পদেও আপনারা আবেদন করতে পারবেন। আর কিছু টেকনিক্যাল পদ আছে যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার। তো এখানে আপনারা দেখে যারা যা যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা পৌরসভা হলেও খারাপ না, খুব ভালো একটা জব। আর নিয়োগ প্রক্রিয়া মোটামুটি এখন জানেন আপনারা সবাই স্বচ্ছ। তো খুবই ভালো একটা অপরচুনিটি আসছে, আপনারা অবশ্যই আবেদন করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।